কালকে ছিল হায়দ্রাবাদ বনাম আরসিবির খেলা, সেখানে কিন্তু কেউ হারেনি, দুইজনই কিন্তু জিতেছে। এখন আইপিএল এর শেষ বেলায় এসে হার জিতের এখনো ম্যাটার করে না, কারণ আরসিবির কিন্তু টপে ছিল, টপেই আছে। হায়দ্রাবাদ যদি আরেকটু রান রেটটা বেশি করে জিততে পারতো তাহলে হয়তো টপে বা সেকেন্ডে চলে যেতে পারতো, কিন্তু হায়দ্রাবাদ সেই 3 নম্বরে কিন্তু অবস্থান করছে। এখন কিন্তু আমরা কোয়ালিফায়ার ওয়ান পেয়ে গেছি দুই টিমকে, গুজরাট বনাম আরসিবি। এই দুই টিম কিন্তু কোয়ালিফায়ার ওয়ান খেলবে, আর হায়দ্রাবাদ অপেক্ষা করছে তার সাথে অন্য কোন টিম খেলবে। এখনো কিন্তু 3টে টিম প্লে অফসে কোয়ালিফাই করতে পারে, কেকেআর, রাজস্থান, পাঞ্জাব। আজকে পাঞ্জাব বনাম লখনৌর খেলা আছে। আজকে যদি পাঞ্জাব জিতে যায় তাহলে পাঞ্জাব কিন্তু প্লে অফসের দৌড়ে বজায় থাকবে, আর আজকে যদি পাঞ্জাব হেরে যায় তাহলে কিন্তু খুব চাপের হয়ে যাবে। অপরদিকে কিন্তু রাজস্থান আর মুম্বাইয়ের খেলা আছে কালকে। কালকে কিন্তু রাজস্থানকে জিততে হবে, যদি রাজস্থান জিতে যায় তাহলে কিন্তু রাজস্থানই কোয়ালিফাই করবে, পাঞ্জাব আর কেকেআর কোয়ালিফাই করতে পারবে না। আর যদি রাজস্থান বাই চান্স হেরে যায়, আজকে যদি পাঞ্জাব হেরে যায়, তাহলে কিন্তু কালকে যদি কেকেআর জিতে যায় রাতের বেলা খেলা দিল্লির সাথে, তাহলে কিন্তু কেকেআর প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। আর যদি আজকে পাঞ্জাব জিতে যায়, কালকে যদি রাজস্থান হেরে যায়, তাহলে কিন্তু কেকেআর জিততে হবে ভালো রান রেট ম্যাটার করে, তাহলে কিন্তু কেকেআর কোয়ালিফাই করবে। নাহলে কিন্তু কেকেআর যদি ভালো রান রেট না নিয়ে যেতে তাহলে কিন্তু পাঞ্জাব কোয়ালিফাই করে যাবে। অনেক অঙ্কের ছক কিন্তু রয়েছে এখন 3টে টিমের মধ্যে। কালকের খেলা কিন্তু হায়দ্রাবাদ বনাম আরসিবির খেলা কিন্তু একটা গর্মাগর্মি ছিল। বিরাট কোহলি বনাম ট্রেভিস হেড। বিরাট কোহলির সামনে দিয়ে যখন ট্রেভিস হেড চলে যান তখন বিরাট কোহলি ট্রেভিস হেডকে কিছু বলেন, ট্রেভিস হেডও নাকি বিরাট কোহলিকে কিছু বলেছেন, এই নিয়ে দ্বন্দ্বদ্বন্দ্বী। তারপর ট্রেভিস হেড মানে বিরাট কোহলি ট্রেভিস হেডকে বলেন যে তুমি বলে আসো। তার আগেই মানে ট্রেভিস হেড বলে আসার আগেই বিরাট কোহলি আউট হয়ে যান। তারপর ট্রেভিস হেড বিরাট কোহলিকে বলেন আমি বলার আসার আগেই তো তুমি আউট হয়ে গেছো, তাহলে কি করতে এসছো তুমি। এই কথাটা শুনে বিরাট কোহলি পুরো ক্ষিপ্ত হয়ে যান। বিরাট কোহলি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে লাস্টে হ্যান্ডশেক করেন ট্রেভিস হেডের সাথে। ট্রেভিস হেড কিন্তু পরে বলে এসে পার্টিদারে উইকেট নিয়ে নিয়েছে। যদি বাই চান্স এই দুটো টিম ফাইনাল খেলে নেয় তাহলে যে কি মহাযুদ্ধ বাঁধতে চলেছে ফাইনালে, তা ধারা ছোঁয়ার বাইরে। হায়দ্রাবাদ কিন্তু শেষ বেলায় এসে আবার রাক্ষসের রূপ ধারণ করে নিয়েছে, যে হায়দ্রাবাদকে আমরা আগে চিনতাম। হায়দ্রাবাদের শুরু কিন্তু আইপিএল এই বছরের অত ভালো হয়নি, বোলিং খারাপ ছিল, ব্যাটিং অত ভালো হচ্ছিল না। তারপর কিন্তু আস্তে আস্তে সমস্ত নাম ভাড়া করা প্লেয়ারদের বসিয়ে, যে সমস্ত প্লেয়ার নতুন উঠেছে প্রতিভাবান প্লেয়ার, সেসব প্লেয়ারকে নেয় হায়দ্রাবাদ। তারপর থেকে কিন্তু হায়দ্রাবাদের ভাগ্য বদলে গেল। তারপর প্যাট কামিন্স দলে যোগ দিল। প্যাট কামিন্সে যখনই হায়দ্রাবাদের নেতৃত্ব দেওয়া শুরু করলেন, হায়দ্রাবাদ আবার যেন আগের মতন 100% বেস দিয়ে খেলছে। ব্যাটিংয়ে দুর্দান্ত, বোলিংয়েও দুর্দান্ত। হায়দ্রাবাদ হয়তো এবছর রত্ন খুঁজে পেয়েছে, সাকিব হোসেন। প্রতিটা ম্যাচে মূল্যবান উইকেট, আগের দিন তিনি বিরাট কোহলির মূল্যবান উইকেট নিয়েছেন। আর জানি না কোন টিম থেকে কত নক্ষত্র বেরিয়েছে, কিন্তু হায়দ্রাবাদের টিমটাই কিন্তু একটা সাকিব হোসেন বলে নক্ষত্র পেয়েছে ভারতীয় টিম। যাই হোক, আজকে খেলা আছে লখনৌ বনাম পাঞ্জাব। আজকের পাঞ্জাবকে জিততেই হবে, তাহলে কিন্তু প্লে অফসে বজায় থাকবে। আজ যদি পাঞ্জাব হেরে যায় তাহলে পাঞ্জাবের গল্প এবছর পর্যন্ত সমাপ্ত। এতটাই বাজে খেললো শেষ বেলায় পাঞ্জাব, যে এরকম কি আর বলবো। অহংকার পতনের মূল। পাঞ্জাব একটা সময় বলছে হারা কারে বলে আমরা ভুলে গেছি, সোশ্যাল মিডিয়ায় লিখছে। এবার ঠেলা বোঝো, 2 পয়েন্ট নিতে গিয়ে ঘাম ঝরে গেছে, 2 পয়েন্ট। সেই জন্য বলে অহংকার করতে নেই, অহংকার করবা তো ফাঁসবা সারা জীবন।